আসসালামু আলাইকুম জিএসএম ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যারা নতুন আইসি রিবোলিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের একটি ডিশোল্ডারিং উইক জরুরি প্রয়োজন। একটি রিবোলিং প্লেট, আপনারা জানেন যে আইসির রিবোলিংয়ের জন্য রিবোলিং পেস্ট এবং রিবোলিং প্লেট অত্যন্ত কার্যকরী জিনিস, এবং জাম্পারিং ওয়্যার এবং একটি মোটামুটি ভালো মানের ফ্লাগ পেস্ট। এবং আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ যদি শিখতে চান বা আইসি রিবোলিং শিখতে চান, সেক্ষেত্রে কোনো কাস্টমারের ফোন নিয়ে সেটা থেকে ট্রাই করার চেষ্টা করবেন না, অযথা কারো ফোন ক্ষতিগ্রস্ত করবেন না। সবথেকে কঠিন সমস্যায় আমরা যেটা ভুগি সেটা হচ্ছে যে আমরা হট এয়ার গান বা ব্লোয়ার যেটাই বলেন না কেন, তো আমরা অনেক সময় চিন্তা ভাবনায় থাকি যে আমরা কীরকম ধরনের হট গান আসলে আইসির কাজের জন্য আমরা কিনবো, কীরকম ধরনের হট গান আমরা ব্যবহার করব। তো দেখেন হচ্ছে যে অনেক ভিডিওতে বলবে আপনাকে যে আপনি এত হিটে দিবেন, বাতাস এতটা দিবেন। তো আসলে এসব বলে বোঝানোর নয়। তো কিছু কিছু হট গান, যে কোনো কোম্পানির হট গান হোক না কেন, তো সম্পূর্ণ হট গানগুলোর হচ্ছে বাতাস আর হিটের মেজারমেন্ট বা সব কিছু এক থাকে না। তো আপনাকে একটি আইসি বা একটি মাদারবোর্ড আপনাকে নষ্ট নিতে হবে। তো সেটি তুলবেন এবং লাগাবেন এবং রিবোলিং করবেন একটি নষ্ট আইসি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হিটটা কততে রাখলে ভালো হবে এবং বাতাস কততে রাখলে ভালো হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর হচ্ছে যে এগুলা হচ্ছে নষ্ট মাদারবোর্ড, তো আমি এগুলার উপর আইসি তুলি এবং লাগাই। আর এটি একটি মাস্টার রিবোলিং প্লেট। আর ভিডিওটি যেহেতু আগে করা আর ভয়েস ওভার পরে দেওয়া হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন যে রিবোলিং প্লেট যেটি মাস্টার রয়েছে, এটি সকল ধরনের আইসি রিবোলিং করা যায়। এবং আমি একটি এমএমসি রিবোলিংয়ের জন্য একটি MMC3 নামে একটি, আসলে কি 10,000 বা 12,000 টাকা দামের হটগানই কি আইসির কাজের জন্য? 2 থেকে 3,000 টাকা যেগুলো হটগান রয়েছে সেগুলো কি আইসির কাজের জন্য না? এই ধারণাটা আসলে ভুল। তো আপনি 2,000 টাকা দামের হটগান দিয়েও যদি আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো থাকে, তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আইসির কাজ করতে পারবেন। তো যাই হোক, আপনি একটু ভালো মানের ব্লোয়ার বা হটগান যেটাই বলেন না কেন ব্যবহার করলে আপনার আইসিটা সহজে নষ্ট হবে না। আর আপনি কম দামিও ব্যবহার করতে পারেন, তবে আপনাকে হিটের মেজারমেন্টটা ঠিক করতে হবে, হাতের অ্যাক্টিভিটি ভালো হতে হবে। আর দেখতে পাচ্ছেন যে নষ্ট মাদারবোর্ড প্রতিনিয়ত কিনি আমি, আর এগুলা আইসি তুলি লাগাই। আমি যেহেতু এখনও সিপিও রিবোলিংয়ে পুরো দক্ষ হতে পারিনি, তো আমি চিন্তা ভাবনা করেই এসব নষ্ট মাদারবোর্ড এবং নষ্ট মোবাইল কিনি, টাকা ইনভাইট করি কিছু। দেখুন, আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ যদি শিখতে চান, তাহলে আপনাকে হয়তো ট্রেনিং নিতে হবে বা কারো কাছে টাকা দিয়ে শিখতে হবে। আপনি যদি মেকারের দোকানে থাকেন, তাহলে দেখবেন যে শিখতে অনেক সময় লাগবে। তো আসলে আমি শিখতেছি, টাকা, যে কোনো জিনিস শিখতে হলে আপনাকে টাকা খরচ করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর হচ্ছে যে আপনি নষ্ট মোবাইল এবং নষ্ট মাদারবোর্ড আইসি তুলা লাগা করবেন, তাহলে আপনার ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়বে। আর আপনি যদি ভয় করেন, তাহলে কোনো কাজে সফলতা পাবেন না। আজ থেকে 1 সপ্তাহ আগে আমি একটি সিপিও রিবোলিং করলে আমাকে 2-3 বার ট্রাই করার পর হতো, তাও 2-3টে বল বা 2-1টা বল মিসিং থাকতো। তবে আমি এখন রিবোলিং করলে 1 চান্সে করতে পারি। এবং আগে আমি নন পেস্টিং আইসিগুলো রিবোলিং করা শিখেছি এবং একা একা শিখেছি। আর হচ্ছে যে এখন পেস্টিং আইসিগুলো শুরু করে দিয়েছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন।
যাতে আমার চেষ্টা সফল হয়। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা কেউ কখনো আইসির কাজে ভয় পাবেন না, আপনারা নিশ্চিন্ত করবেন এবং নষ্ট মোবাইল বা মাদারবোর্ড থেকে আপনারা ট্রাই করবেন। অযথা কাস্টমারের কাছ থেকে মোবাইল নিয়ে সেই মোবাইলটিকে ক্ষতিগ্রস্ত করবেন না।